আসসালামু আলাইকুম। الله سريع الحساب واذكروا الله في السلام عليكم. أيام আসসালামু معدودة আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। যে আমি আপনাদের গ্রুপে জয়েন হইলাম আর কি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। খারাপ দিচ্ছে কোনো খারাপ দিচ্ছে। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ জি ভাই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম আপনাদের ম্যাডাম, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। সবার রমজান কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। জি রমজানের দিনে আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহর একটু রহমতে ভালো। কষ্ট দেওয়া আর কি রমজানের দিনে। আসলে এভাবে হুটহাট করে না করলে হচ্ছে না না। না সমস্যা মানে ইফতারের টাইমের সাথে ব্যালেন্স করে করা আর কি। দেখা যাচ্ছে একটু পর হলে আবার আমাদেরকেও কাজ করতে হবে বাসায়, ইফতার রেডি করতে হবে। আচ্ছা ভাইয়া, আমি তাহলে সময়টা আর মানে না ব্যয় করে আমি ক্লাসটা শুরু করে দিই আর কি। হ্যাঁ, আজকে যেহেতু আমরা মনোযোগের উপর ক্লাসটা নিতে চাচ্ছি। মিউট হয়ে গেল মনে হয়। জি, শোনা যাচ্ছে আমার কথা? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, জি শোনা যাইতেছে। জি আমরা তাহলে আজকে মানে আমরা যদি সময় থাকে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ। আমরা মনোযোগের উপর যে ক্লাসটা নিতে চাচ্ছি ওটা আমরা ইনশাল্লাহ শুরু করে দিই আর কি। আমি একটা স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যালো। জি জি। জি জি আসসালামু আলাইকুম, আমি তাহলে স্টার্ট করি, তারপর সময় থাকলে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ। তা আসসালামু আলাইকুম। জি আমাদের জি আসলে আজকে ইনশাআল্লাহ। অটিজম বাচ্চাদের, নট অনলি অটিজম, আসলে সকল বিশেষ শিশু সে হাইপার অ্যাক্টিভও হতে পারে। মনোযোগ কিভাবে আমরা জি বাড়াবো এইটা নিয়ে আমরা একটু কৌশলগুলো নিয়ে একটু দেখবো আর কি। তা আসেন আমরা কিভাবে দেখি। আচ্ছা, আমরা যখন মনে করেন কোনো বাচ্চাকে কাজ করাতে যাই, স্বাভাবিকভাবে সে কিন্তু আমাদের দিকে না তাকায়, তখনই সে দেখা যাচ্ছে দেওয়ালের দিকে তাকায়, কোনো পোস্টারের দিকে তাকাচ্ছে, হ্যাঁ, অথবা ফ্যানের দিকে তাকায়, বিভিন্ন দিকে সে তাকায়। অর্থাৎ তার কনসেন্ট্রেশন, তার আই কন্টাক্ট আমাদের দিকে থাকে না। এই জন্য মনোযোগ বাড়ানোর জন্য ফার্স্ট যেটা স্টেপ সেটা হচ্ছে আই কন্টাক্ট বাড়ানো। তো আমরা কিভাবে আই কন্টাক্ট বাড়াবো ওইটা নিয়ে কিন্তু বিশদ আলোচনা আছে। আমি আই কন্টাক্ট কিভাবে বাড়াবো ওইটা নিয়ে কিন্তু খুব বেশি বলবো না, কারণ আই কন্টাক্ট নিজে একটা বড় ক্লাস, যেটা আমরা পরে আবার নিব ইনশাল্লাহ। আচ্ছা, এই আমরা লেখাটা এখানে বড় করা যায় না এটা? এখানে শুধুমাত্র যে একটু লেখাটা ধারণা দিব আর কি। হ্যাঁ, বড় করা যায়? তো আই কন্টাক্ট আই কন্টাক্ট কিভাবে আমরা বাড়াবো? যেমন হচ্ছে আমরা নর্মালি, আমি বলি, এই যে বাবলস ফুলানো, বাবলস ফুলাতেও বলে, বাবলস ফুলিয়ে ফু দিয়ে দিয়ে এভাবে উপরের দিকে তাকাতে বলে। হ্যাঁ, ওই যে বাবলসের যে বেলুন গুলো ওগুলোর দিকে যখন বাচ্চাকে আপনি বলবেন তাকাতে, তখন কিন্তু ওটাতে তার একটা মনোযোগ সৃষ্টি হওয়ার সুযোগ আছে। তো এরকম অনেকগুলো টিপস কিন্তু আই কন্টাক্টের জন্য আছে। আমরা এখানে আমাদের ডকুমেন্টসে যা লেখা আছে আমরা এখানে একটু শেয়ার করি। শিশুকে আই কন্টাক্ট করতে শেখান যদি তার মনোযোগ বাড়াতে হয়। এখন শিক্ষার ক্ষেত্রে আই কন্টাক্ট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আর শিশু যখন সঠিকভাবে সঠিক বিষয়ের উপর নজর দিবে তখন সেই বস্তুর প্রতি আগ্রহ সৃষ্টি হবে। আচ্ছা, মনে রাখবেন এই আই কন্টাক্ট প্রক্রিয়া শেখাতে কিছুদিন সময় লাগবে, সঙ্গে সঙ্গে এটা হবে না। এই প্রক্রিয়া শেখানোর সময় মাঝে মাঝে ব্রেক দিন, কারণ সে একটানা কাজ তার বিরক্ত লাগতে পারে। হ্যাঁ, শিশুর সাথে মজার খেলা খেলুন। আচ্ছা, কিভাবে আমরা আই কন্টাক্ট প্রক্রিয়া শুরু করব? নিজের শিশুর নাম ধরে ডাকুন। হ্যাঁ, এবং সে যেদিকে তাকাবে সেদিকে দৃষ্টির সামনে
তার প্রিয় খেলনা তুলে ধরুন তার দৃষ্টির সামনে। হ্যাঁ, ধীরে ধীরে খেলনাটি মুভ করুন ও লক্ষ্য করুন তার দৃষ্টি সেদিকে যাচ্ছে কিনা। আপনার চোখের দিকে তাকানোর জন্য নিজের চোখের সামনে একটি বস্তু তুলে ধরুন ও শিশুকে সেই বস্তুর দিকে তাকানোর নির্দেশ দিন। আপনারা যদি কেউ বুঝতে না পারেন আমার কথাগুলো আমাকে একটু জানাবেন। হ্যাঁ, মানে আমরা তার প্রিয় খেলনাটা তার চোখের সামনে নিব, তার দৃষ্টির সামনে নিব, আস্তে আস্তে তুলে ধরবো। এগুলা মানে সে যাতে ওটার দিকে তাকায়, তাকে একটু আকর্ষণ করার চেষ্টা করব বিভিন্ন ভাবে। যখনই কোনো বস্তু নিবেন শিশুর নাম ধরে ডাকুন। যখন আমরা কোনো একটা বস্তু নিব তার সামনে, যে কোনো তার প্রিয় খেলনা, ওই সময় আমরা তার নাম ধরে ডাকবো। ও বস্তুটি ধীরে ধীরে নিজের চোখের সামনে নিয়ে আসুন। আপনার চোখের সামনে আপনি নিয়ে আসবেন সেই জিনিসটা। প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে একসময় নাম ধরে ডাকলে সে আপনার চোখের দিকে তাকানো শুরু করবে। এখন এই আই কন্টাক্টের জন্য আমরা যে ধারণাটা দিলাম এটা হচ্ছে একটা মাত্র ধারণা, আরো অনেকগুলো ধারণা কিন্তু আছে। তো আই কন্টাক্টের জন্য একটা বিশাল ক্লাস নিতে হবে আমাদেরকে, এটা আমরা আগেও নিয়েছি, আবারও নিব, অসুবিধা নেই ইনশাল্লাহ। আগ্রহ সৃষ্টিকারী কাজে শিশুকে ব্যস্ত রাখুন। অর্থাৎ সে যে বিষয়গুলোতে তার আগ্রহ, আহ সে তার শিশুর যে বিষয়গুলোতে তার আগ্রহ তাকে সে বিষয়ে তাকে ব্যস্ত রাখুন। যেমন কিভাবে রাখবো, শিশুর সাথে যদি আপনি নিয়মিত খেলেন, তাকে আপনি সময় দিতে হবে। আসলে তাকে সময় দিয়ে তার সাথে খেলতে হবে। তারপরে তার সাথে আকর্ষণীয় কাজগুলো করতে হবে। শিশুর সাথে নিয়মিত খেললে, আকর্ষণীয় কাজ করালে ও তাকে বিভিন্নভাবে পুরস্কৃত করে উৎসাহ প্রদান করলে কাজের প্রতি তার আগ্রহ বাড়বে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শিশুর যেসব বিষয়ে আগ্রহ আছে সেখান থেকেই কাজ বা খেলার টাস্ক নির্বাচন করবেন। অর্থাৎ আপনার বাচ্চার যেই খেলার প্রতি তার আগ্রহ আছে, যে বিষয়ের প্রতি তার আগ্রহ, ওটা দিয়ে শুরু করতে হবে। কারণ তাকে যদি আপনার তার প্রিয় খেলনাটি দিয়ে যদি তাকে কাজ শুরু করেন, তাহলে তার ভালো লাগাটা থাকবে। ওই কাজটি শুরু করতে গিয়ে তার ভালো লাগাটা তার ভিতর কাজ করবে। দেন আপনি তাকে যে কাজটি করাতে চাচ্ছেন, পরে আপনি তাকে সেই কাজটি করাবেন। আচ্ছা, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুর যেসব বিষয়ে আগ্রহ আছে সেখান থেকেই কাজ বা খেলার টাস্ক নির্বাচন করবেন। এসব কাজ করানোর সময় চেষ্টা করুন পরিবারের অন্যান্যদেরও তার সাথে যুক্ত করা। মানে অর্থাৎ যদি এই ধরনের খেলার সময় যদি আপনারা মানে এটাকে বলা হয় মানে প্লে থেরাপি। যদি বাচ্চাকে নিয়ে যদি আপনারা খেলা দিয়ে যদি তাকে কোনো কাজ করান, খেলার সময় যদি আপনারা যৌথভাবে পরিবারের আরো কয়েকজন মিলে যদি আনন্দের সাথে খেলতে পারেন, তাহলে ওটাতে তার আনন্দটা বাড়বে। তখন সে একটু মজা পাবে। হ্যাঁ, গ্রুপ গ্রুপ প্লে আর কি এটা। এরপরে কিভাবে এই আগ্রহ সৃষ্টিকারী কাজ শুরু করবেন। আপনার শিশুর পছন্দের কোনো মজার কাজ নির্বাচন করুন। ধরা যাক আপনার বাচ্চা চাল ডাল নিয়ে খেলতে ভালোবাসে। আমরা একটা উদাহরণ দিচ্ছি। তাহলে দুটি পাত্র নিন, একটিতে চাল অন্যটিতে ডাল রাখুন, পাশে আরেকটি খালি পাত্র রাখুন। শিশুকে একটা কৌটো বা কিছু দিন যা দিয়ে সে একবার চাল ও একবার ডাল তুলে খালি পাত্রে রাখবে। অর্থাৎ চাল ডাল মেশানো আর কি। হ্যাঁ, একটা পাত্রে চাল নেওয়া, একটা পাত্রে ডাল নেন, আবার ওগুলোকে মেশাতেও পারেন। এগুলো এগুলো মিশিয়ে দিয়ে তাকে আবার হয়তো বলতে পারেন যে যাও চাল থেকে ডালটা বেছে নাও, এটাও বলতে পারেন। এভাবেও কিন্তু তার মধ্যে একটা মানে মনোযোগের একটা অ্যাক্টিভিটি তৈরি করা যায়। আবার একটি বোতলে চাল ঢালতে দিতে পারেন, অথবা পরিষ্কার বোতলে রং মেশাতে দিতে পারেন। যেহেতু বাচ্চারা রং খুব পছন্দ করে, কালার বাচ্চাদের অনেক পছন্দ, বিভিন্ন রং যদি বাচ্চাকে যদি কয়েকটা রং নিয়ে যদি দুইটা তিনটা বোতলের মধ্যে সে রংগুলো মেশাতে দেন, বাচ্চা একটা মজা পাবে। মানে এটা একটা তার ভিতরে একটা কাজ করবে, কারণ কালার কিন্তু কাজ করে বাচ্চাদের ভিতরে। এভাবে আকর্ষণীয় কাজের দ্বারা বাচ্চাকে কাজের প্রতি মনোযোগী করে তুলতে পারবেন। আরেকটা বিষয় আমরা দেখতে পারি আসো আম্মু। মনোযোগ তৈরি করার জন্য, একটা যেটা আমরা দেখি সেটা হচ্ছে স্বল্প মেয়াদী টাস্ক নির্বাচন করুন। অর্থাৎ স্বল্প মেয়াদী টাস্ক মানে হচ্ছে
আমরা ছোট ছোট কাজ দিয়ে বাচ্চাকে আমরা কাজ করাবো। অনেক সময় বাচ্চা কেন বিরক্ত হয়, কেন তার মনোযোগ থাকে না, অনেক সময় আমরা বিশাল বিশাল কাজ দিয়ে বসে থাকি বাচ্চাকে। এখন এটাতে সে বোরিং ফিল করে, সে করতে চায় না, তার কষ্ট হয়, এই জন্য সে করে না। তো যদি ছোট ছোট কাজ, যদি ভাগ, একটা বড় কাজকে যদি ছোট ছোট করে ভাগ করে দেওয়া হয়, তখন কিন্তু তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে। এবং ছোট ছোট কাজের মাধ্যমে যখন তাকে কাজটি করাবেন, আবার কাজের মাঝে মাঝে যখন একটু একটু ব্রেক দিবেন, বলতে পারেন যে যাও তুমি একটু ঘুরে আসো। হ্যাঁ, ধরেন 10 মিনিট কাজ করার পর তাকে বলতে পারেন যে ঘুরে আসো। আবার আবার 10 মিনিট কাজটা করালেন, আবার বলেন যে ঘুরে আসো। এইভাবে যদি সময় নিয়ে নিয়ে যে তাকে করান, এক সময় তার ভিতরে প্র্যাকটিসটা হয়ে যাবে। এক সময় তার মধ্যে প্র্যাকটিসটা হয়ে যাবে, মনোযোগের প্র্যাকটিসটা। তো স্বল্পমেয়াদী টাস্ক নির্বাচন করুন, ছোট ছোট কাজ যা শেষ করতে বেশি সময় লাগবে না ও একদিনেই শেষ করা যাবে, এমন কাজ নির্বাচন করতে হবে। যেমন তাকে বিভিন্ন কালারের আহ আপু একটু মিউট করে, আপনি একটু মিউট করুন আপু। আহ যেমন তাকে বিভিন্ন কালারের পুঁথি গাঁথতে দেওয়া যেতে পারে। আচ্ছা, যেমন তাকে বিভিন্ন কালারের পুঁথি গাঁথতে দেওয়া যেতে পারে। যখন সে সহজে ছোট কাজগুলো করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন ধীরে ধীরে সময় বাড়িয়ে কঠিন কাজের দিকে এগোতে হবে। আপনার বাচ্চাকে কাজ সম্পূর্ণ করার জন্য উৎসাহ দিয়ে যাবেন। আর যদি দেখা যায় বাচ্চা কিছুতেই বেশি সময় ধরে কাজটি করছে না, তাহলে একটি টাইমার ব্যবহার করুন। টাইমার, যেখানে টাইম থাকে, টাইম গুলো উঠে, টাইমার। ধরা যাক একটি ঘড়ি তার কাজের সামনে রাখলেন। এটা আপনার একটা টেবিল ঘড়ি ইউজ করতে পারেন, এই ক্ষেত্রে একটা ছোট টেবিল ঘড়ি তার সামনে রাখলেন। তাকে দেখিয়ে দিন ঘড়ির লম্বা কাঁটাটি যখন 10 নাম্বার লেখাতে আসবে, তখন তোমার কাজ শেষ হবে। এক্ষেত্রে কাজ শেষ না হলেও শেষ করে দিবেন। মানে তাকে যে কাঁটাটি দেখাবেন, ওই অত নাম্বার কাঁটাতে যখন কাজটি, ঘড়ির কাঁটা আসবে, তখন তার কাজটি শেষ হবে। আর যদি শেষ করতে সে নাও পারে, তবু শেষ করে দিবেন। এটা তাকে খুশি করার জন্য। এভাবে তারপর এভাবে সময় বাড়িয়ে কাজটি সম্পূর্ণ করবেন। আচ্ছা, শিশুর সামনে পরিষ্কার নির্দেশনা থাকলে সে দ্রুত কাজটি শেষ করবে, কারণ সে জানবে যে ঘড়ির কাঁটা 10 নাম্বারে গেলেই কাজ শেষ হয়ে যাবে। ততক্ষণ মনোযোগ দিয়ে কাজটি করবে। অর্থাৎ তার ভিতরে তাড়না সৃষ্টি করতে হবে। তার ভিতরে যখন তাড়না সৃষ্টি হবে, তখন কিন্তু সে আস্তে 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 কাজটি করবে। আসলে এগুলো কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, এটা একদিনে হয়ে যাবে এটা কিন্তু ঠিক না। এটা আপনি 15 দিন করতে পারেন, 1 মাস করতে পারেন, 2 মাস করতে পারেন। আপনার বাচ্চার লেভেল আসলে যেরকম, সে লেভেল অনুযায়ী সে ইমপ্রুভ করবে। সে যদি মাইল্ড অটিজম হয়, তার যদি খুব কম হাইপার অ্যাক্টিভিটি থাকে, হয়তো কাজটি আহ সে তাড়াতাড়ি মনোযোগী হবে যদি এভাবে প্র্যাকটিস করেন। কিন্তু তার লেভেল যদি একটু আরো বেশি মানে হাই হয়, তখন হয়তো দেখা যাচ্ছে আপনাকে একটু তাকে সময় নিয়ে নিয়ে কাজটি করতে হবে। আসলে সবকিছুর মূল কথা হচ্ছে এটা ধৈর্যের ব্যাপার। আপনারা নিজেরাও জানেন, এই পথটা হচ্ছে ধৈর্যের পথ, এই পথটা অপেক্ষার পথ। কিন্তু যদি আপনি বাচ্চাকে যদি সত্যি সময় দিতে পারেন, সত্যি যদি সময় দিতে পারেন, ইনশাল্লাহ একদিন আপনার বাচ্চা অনেক বেশি ইমপ্রুভ করবে। একটু আশা রাখবেন, একটু ধৈর্যের পথ এটা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার শিশু যা বলে বা করে তা রিপিট করুন। মানে আপনার দিকে তার মনোযোগটা আকৃষ্ট করার জন্য অনেক সময় সে যা বলে মজা করে হলেও সেটা রিপিট করবেন। সে যা বলে, বাচ্চাকে তার কাজের প্রতি আগ্রহী করে তুলতে একটি ভালো পদ্ধতি হলো সে যা বলে ও করে তা তার সাথে রিপিট করা। এই পদ্ধতি যেমন শিশুর দৃষ্টি আকর্ষণ করতে সহায়ক, তেমনি তাকে পরবর্তী কাজ করতেও কৌতূহলী করে তোলে। কিভাবে করবেন? ধরুন আপনার বাচ্চা একটি খেলনা নিয়ে খেলছে, একইভাবে আপনিও তার সামনে
একই রকম একটি খেলনা নিয়ে খেলুন। অর্থাৎ আপনার বাচ্চা যে খেলনাটি নিয়ে খেলবে একই রকম আরেকটা খেলনা আপনি নিয়ে খেলবেন তার সামনে, তখন সে মজা পাবে, একটু একটু হলেও সে এটা মজা পাবে যে তার মতো আপনি খেলছেন। এক্ষেত্রে সে যা করছে আপনাকেও তাই করতে হবে। তার মুখভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষা সবকিছু কপি করুন। দেখা যাবে একসময় সে আপনাকে কপি করতে শুরু করেছে। শিশুকে সব সময় এই এই কপি করতে, সে যে আপনাকে কপি করছে তখনই বুঝতে হবে যে তার মনোযোগটা আসতেছে, তার মনোযোগটা বাড়ছে। এটা বুঝতে হবে, হ্যাঁ। শিশুকে সব সময় উৎসাহ দিন সে যেন আপনাকে কপি করে। অর্থাৎ আপনাকে কপি করতে গেলেই তো তার মনটা আসতেছে আপনার উপর। আচ্ছা, কোনো কাজে মনোযোগী হলে তাকে পুরস্কৃত করুন। হ্যাঁ, কোনো কাজে যদি সে মনোযোগী হয় তখন স্বাভাবিকভাবে তাকে পুরস্কৃত করুন। যেমন তাকে আপনি তার একটা প্রিয় খাবার দিতে পারেন পুরস্কৃত করে, হ্যাঁ, বা তার একটা প্রিয় খেলনা। যদি দেখা যায় শিশু কোনো কাজ বেশ মন দিয়ে করছে কিংবা তার নাম ধরে ডাকলে সে আপনার দিকে তাকাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে তার পছন্দের কোনো জিনিস দিয়ে উৎসাহিত করুন। এক্ষেত্রে কিছু মৌখিক প্রশংসা সূচক শব্দ উচ্চারণ করতে পারেন, হ্যাঁ। আমরা বলি না, বা গুড বয়, গুড গার্ল, ওয়াও, এভাবে কিছু শব্দ বললে বাচ্চারা খুশি হয়, হ্যাঁ। তো যেমন গুড জব, ভেরি গুড ইত্যাদি, এগুলো একটু বাচ্চার প্রশংসা করলে সে খুশি হবে, খুশি হয়ে সে পরের কাজটি করার জন্য উৎসাহিত বোধ করবে। তাই তবে যাই বলুন কেন, আহ, যাই বলুন না কেন সে যেন তার অর্থ বুঝতে পারে। অর্থাৎ যে শব্দটা বলবেন সে শব্দের অর্থ যেন সে বুঝতে পারে, মানে তাহলে তার ভিতর খুশিটা কাজ করবে। আচ্ছা, এরপর আমরা আরো কিছু টিপস বলি একটু। আহ যেমন মনে করেন গল্প বলা, যেমন শোয়ার আগে কিছুটা সময় তার সাথে আপনি গল্প বলার জন্য রাখতে পারেন। অভিনয় করে গল্প বললে বাচ্চারা কি হয়, আগ্রহী হয়। তো গল্পের মাঝে ওকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। অর্থাৎ সে যদি স্পিচ থাকে হয়তো তাকে আপনি প্রশ্ন করাটা শেখাবেন। এতে সেই বাচ্চাটার ধৈর্য ধরে শোনার একটা আগ্রহ বাড়বে। ধৈর্য ধরে শোনার আগ্রহ বাড়লে তার মনোযোগটা বাড়াতে তখন গল্পের যে একটা ভূমিকা কাজ করবে। তারপর খেলার ছলে সব সময় যে মানে পড়তে বসিয়ে বা আঁকতে বসিয়ে মনোযোগ বাড়ানো যায় তা না, হ্যাঁ। সেক্ষেত্রে ছোট ছোট খেলা খেলতে পারেন। যেমন আপনি বাজার করতে গেছেন, হ্যাঁ, তাকে সঙ্গে নিয়ে যাবেন। ওকে বলুন বাজারে যত লাল জিনিস দেখা যাচ্ছে সেগুলো যেন সে আপনাকে গুনে গুনে বলে। এখন বাজারে যত লাল জিনিস সে যখন গুনবে তখন তার মনটা স্বাভাবিকভাবে লাল জিনিস খুঁজবে, সে লাল জিনিসের দিকে যাবে তখন। এখন ওকে, আচ্ছা, আবার কোথাও যখন বেড়াতে গেছেন তাকে বাচ্চাকে বলুন 2 দিয়ে শেষ হওয়া কয়টি গাড়ির নম্বর প্লেট সে দেখতে পেল। এটা হচ্ছে আপনার বাচ্চার স্পিচ থাকলে, সে যদি অতটুকু লেভেল থাকে সেই ক্ষেত্রে বলছি অবশ্য, এটা বাচ্চার লেভেল বুঝে বলতে হবে। তখন সে বাচ্চা 2 দিয়ে শুরু এই নম্বর প্লেট গুলো দেখে দেখে আপনাকে জানাবে, ওটাতে তার মনোযোগ বাড়বে। এটা হয়তো আমরা আমাদের মতো করে বলছি, আপনারা আপনাদের জায়গা থেকে সে যেটা বুঝবে ওরকম কিছু শব্দ জিনিস তাকে আপনারা গুণে দিতে বলবেন। এরকম কিছু বিষয় থাকতে পারে। যেমন ইনডোর গেমস, এখন প্রচুর ইনডোর গেমস মনে করেন বই পাওয়া যায় যা বাচ্চার কগনিটিভ স্কিল বাড়াবে, হ্যাঁ। যেমন নানা ধরনের অ্যাক্টিভিটি বুক থাকে, বিল্ডিং বুকস আছে, পাজলস আছে। এগুলো যখন করাবেন না বাচ্চার মনোযোগটা বাড়বে। আমরা তো বলি পাজল হচ্ছে যখন সে যখন পাজল ম্যাচিং করবে বা বিল্ডিং যে সেট আছে ওটা দিয়ে যখন সে খেলবে কিছু বানাবে, ওটার মধ্যে তার যখন সে মনটা দিবে তখন কিন্তু তার মনোযোগ বাড়বে। স্মার্টফোনের বদলে এই ধরনের খেলা বা বই ওর হাতে তুলে দিলে মনোযোগের সমস্যাটা কমে যাবে। এরপরে আপনি আসেন ব্যায়াম, হ্যাঁ। ঘাম ঝরুক, আমরা যেটা বলছি প্রতিদিন অন্তত 1 ঘন্টা ছোটাছুটি করে খেলার জন্য বরাদ্দ রাখতে হবে। এতে তার ঘাম ঝরবে, ফলে শরীরে এন্ডরফিন বেশি পরিমাণে নিঃসৃত হতে থাকবে। এরপরে বাচ্চাকে পড়তে বসালে বা কাজ করতে বসালে, যে কোনো কাজ করতে বসালে সে প্রথম ঘন্টাখানে খুব মনোযোগ দিয়ে পড়বে, কারণ যদি সে শারীরিক পরিশ্রম করে, হ্যাঁ। এটা ওয়ান কাইন্ড অফ ব্যায়াম আর কি, আপনি সেটা ব্যায়ামও করাতে পারেন। তারপর মিউজিকেও বাচ্চাদের মন বসে। সে কি ধরনের মিউজিক পছন্দ করে তাকে যখন আপনি কোনো কাজ করাবেন তার আগে এভাবে হেডফোন দিতে পারেন একটা। হেডফোন দিয়ে তাকে
আপনি কোরআনের সূরা দিতে পারেন। হ্যাঁ, সে চুপ করে ইয়াসিন সূরা হোক যে কোনটা শুনবে। অথবা আরো যদি সে কোনো মিউজিক পছন্দ করে, ওই মিউজিকটা ছেড়ে দিয়ে তাকে এভাবে হেডফোন দিয়ে বসিয়ে রাখতে পারেন, সে যাতে কিছুক্ষণ শুনে। সে যে শোনার জন্য যে সময়টা দিবে মিউজিকে, ওটাতে কিন্তু তার মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। তারপরে ছোট ছোট নির্দেশ, তাকে লেখার সময় বা কোনো কাজ করতে দিলে তাকে ছোট ছোট নির্দেশ দিতে পারেন। প্রথমে 3টা দিয়ে শুরু। হ্যাঁ, যেমন ছবি আঁকার ক্ষেত্রে পয়েন্ট গুলোকে জুড়ে দাও, রং দিয়ে আউটলাইন টানো, ভিতরটা রং করো, এই ধরনের কিছু ইনস্ট্রাকশন তাকে দিতে পারেন, ছোট ছোট নির্দেশ। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে তার মনোযোগটা বাড়বে। তারপর আমরা অঙ্কের কথা বলতেছি। অঙ্ক মানে আমরা যেটা বলতেছি মানে 2-এর সাথে 2 যোগ করলে কত হয়, 3-এর সাথে 5 যোগ করলে কত হয়, 1-এর সাথে 2 যোগ করলে কত হয়, ছোট ছোট অঙ্কগুলো করা আপনারা হাতে হাতে বা দাড়ি টেনে টেনে অভ্যাস করাতে পারেন। একটা কাগজ নিয়ে ওখানে পেন্সিল দিয়ে টেনে টেনে বাচ্চাকে একটু শেখাতে পারেন ছোট ছোট কিছু অঙ্ক, মানে যোগ বিয়োগ বা এরকম। এগুলোতে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে, এতে তার মনোযোগের জন্য এটা সহায়ক হবে। এটা অঙ্কের বিষয়টা বাচ্চার লেভেল বুঝে আপনার বাচ্চা যে পর্যায়ে, মানে যেই কথাটা বুঝবে সেই শব্দ দিয়ে আপনাকে করতে হবে, সেই কথা দিয়ে বলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, সব সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা মার দায়িত্ব। আপনার দায়িত্বটা হচ্ছে কি, বাচ্চাকে বেশি করে সময় দিন। এক, অবশ্যই বাচ্চাকে বেশি করে সময় দিতে হবে, পর্যাপ্ত সময়। এক। দুই হচ্ছে, বাচ্চার সঙ্গে কথা বলুন, তার সাথে কথা বলুন, আর ওর কথা মন দিয়ে শুনুন। বাচ্চার কথা আপনাকে মন দিয়ে শুনতে হবে, বাচ্চা কি বলে। অনেক সময় স্পিচ না থাকলে আমরা অনেক সময় পাত্তা দিই না বাচ্চাটাকে। হ্যাঁ, একটু বাচ্চার কথাটা মন দিয়ে শুনবেন, সে কি বলতে চায়। কারণ সে বুঝাতে না পারলে কিন্তু হাইপার হয় আসলে। সে হাইপার হওয়ারও কিছু কারণ থাকে, আসলে এমনি এমনি একটা বাচ্চা হাইপার হয় না। এই জন্য বাচ্চা কি বলছে ওটা একটু বোঝার চেষ্টা করুন, মনোযোগ দিয়ে শুনবেন, বাচ্চার সঙ্গে কথা বলুন, মিশুন বেশি বেশি। তারপর বাবা মা যদি ধীর স্থির হয়ে মন দিয়ে বাচ্চার কথা শুনলে স্বভাবতই তা ওর অতিরিক্ত ছটফটে ভাব কমে আসবে। অতিরিক্ত ছটফটে ভাব কমে আসলে তার মনোযোগের জায়গাটা বৃদ্ধি পাবে, মনোযোগের বিষয়টা। আর বাচ্চাদের সামনে টেনশন করবেন না, যখন তখন তাকে তার সমস্যাগুলো নিয়ে বলা বলি করবেন না। হ্যাঁ, তার পিছনে বলবেন। আতঙ্কে ভুগবেন না, বাচ্চাকে নিয়ে কি হবে কি হবে আতঙ্কে ভুগবেন না। অন্তত তার সামনে আপনারা এই আতঙ্কের অস্থিরতা এগুলো দেখাবেন না, এগুলো চেপে রাখতে হবে। তার সামনে সবসময় পজিটিভ কথা বলতে হবে, পজিটিভ পরিবেশ রাখতে হবে, পজিটিভ এনভায়রনমেন্ট রাখতে হবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা, বাচ্চার জন্য রুটিন তৈরি করতে হবে। রুটিন। এখন যত যত কিছু আপনি করেন না কেন, বাচ্চার জন্য যদি একটা রুটিন তৈরি না করেন, তাহলে বাচ্চাকে কোনোভাবে আপনি তাকে মনোযোগী করতে পারবেন না। তার সারাদিনের কাজগুলোকে ছবি তুলে তুলে একটি বোর্ডে লাগিয়ে, তার ছবিগুলো লাগিয়ে একটা রুটিন তৈরি করুন। হ্যাঁ, সেই রুটিনটা কিন্তু আপনাকেও আপনার পরিশ্রমও কমিয়ে দিবে। মা বাবা হিসেবে আপনার পরিশ্রমটাও কমিয়ে দিবে সেক্ষেত্রে। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। আহ ধন্যবাদ। আর রুটিন রুটিনের ক্ষেত্রে যদি কেউ আমার কথাটা বুঝতে না পারেন, অবশ্যই আমাকে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দিব। কারণ এটা আমি আবারও বলছি, এটা ছবিযুক্ত রুটিন হবে। ছবিযুক্ত রুটিন যখন করবেন, তখন বাচ্চা, বিশেষ করে যাদের স্পিচ থাকবে না, কথা যারা বলতে পারে না, সেক্ষেত্রে তাদের জন্য খুব বেশি সহায়ক হয়। তখন সে দেখে দেখে, রুটিনে যখন সে ছবিটা দেখবে, তার কাজটা দেখবে, সে যখন তার কাজটা দেখবে, তখন সে তার মানে তার এর এইটা সময় তার কি কাজ আছে, এরপরে তার কি কাজ, এরপরে তার কি কাজ, সেটা যখন সে মাথায় নেবে, তখন আস্তে আস্তে তার মনোযোগের জায়গাটাও কাজ করবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আশা করি অল্প সময়ে আমি আমার কথা বুঝাতে পেরেছি, কিভাবে আমরা বাচ্চার মনোযোগ বৃদ্ধিতে কাজ করব। যদি আপনাদের কোনো আহ বক্তব্য থাকে, কিছু বলার থাকে, বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আমি কি বুঝাতে পেরেছি? আসসালামু আলাইকুম। কেউ যদি আহ শেয়ার করতে চান, কারো যদি আমার ক্লাসের ইয়েতে যদি কথা বলার ইচ্ছা থাকে, কিছু যদি জানার থাকে বলতে পারেন।
আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। মামুন ভাই, জি বলেন। জি আপু, এই বিষয়টা হচ্ছে যে এই যে আপনি যে অঙ্কের বিষয়গুলো বললেন কিংবা আরো বেশ কিছু কাজ যেগুলো বললেন, এখন তো আমার বাচ্চা তো ধরেন ও তো মানে কিছুই বোঝে না, বলতে মানে বোঝে বাট ওই যে অঙ্ক বা ওই যে 2 3 বা এরকম এই বিষয়গুলো তো মনে করেন যে ও একেবারেই ইনিশিয়াল স্টেজে, মানে ও তো একেবারেই বোঝে না। তো ভাইয়া, ওইগুলা তো আপনার মনে, ছেলের বয়সটা কত? ও তো আমার মেয়ে, ও সিক্স হ্যাঁ, ক্লাস ওই দিন দেখাচ্ছিলেন, আপনার মেয়েকে দেখিয়েছিলেন আপনি ভিডিওতে। ভাইয়া, এই ক্ষেত্রে আমি যেহেতু সে কিছুই বোঝে না, এই ক্ষেত্রে আমি একটা আমার পরামর্শ মাথায় যেটা আসছে আমি এখন আপনার সাথে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে তাকে মানি ম্যানেজমেন্টটা শিখিয়ে ফেলুন আপনি। মানি ম্যানেজমেন্ট মানে এই যে টাকা, আপনি যখন বাজার করতে যাবেন তাকে সাথে নিয়ে যাবেন। দোকানদারকে যখন টাকাটা দিবেন, ওই টাকাটা ওর হাত দিয়ে দিবেন, এবং কত টাকা দিলেন সেটা ওর সামনে উচ্চারণ করবেন। সে না বলুক, সে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন বা 10 দিন 15 দিন 1 মাস 2 মাস সেভাবে করেন না, একটা সময় কিন্তু সেগুলো ফলো করবে। তারপর এটা আবার তাকে যে বলবেন, মা কত টাকা দিলাম দোকানদারকে, এভাবে। তারপর ওর মায়ের সাথে আপনি আদান প্রদান করতে পারেন টাকা ওর সামনে। আপনার ইচ্ছা করে আলোচনাগুলো করতে পারেন। তোমাকে তো আমি 5 টাকা দিয়েছিলাম, তুমি আমাকে এই, আর তোমাকে এখন আরো 10 টাকা দিলাম, কয় টাকা হলো? 15 টাকা হলো। মানে এগুলো হচ্ছে মানে মানি ম্যানেজমেন্টটা করলে হয় কি, সে অঙ্কের ব্যাপারটাও শিখবে আবার টাকাও বুঝবে সে। কারণ টুডে টুমরো তাকে তো টাকাটা ওর তো বুঝাতে হবে। স্পিচ নাই আপু, ওর তো স্পিচ নাই। না, স্পিচ না থাকুক, মানে তাকে বোঝানো আর কি। সেটা স্পিচ না থাকলেও তারা কিন্তু অনেক কিছু চিনতে পারে ভাইয়া। আপনি জি জি জি, আহ তারপর জিনিস চিনে না, তো টাকাটাও তো জি তাকে জি জি। আপনার আগে পরে চিনাতেই হবে। এটাকে আমরা মানি ম্যানেজমেন্ট বলি। আগে পরে এই টাকা তো চিনতেই হবে বাচ্চাকে। তো এইটা আসলে একদিনে হবে না ভাইয়া, যেহেতু স্পিচ নাই তো। আপনি সেটা ওকে যখন বলে আচ্ছা বলে করাবেন, ও মানে আপনি কাগজে কাগজে লিখে লিখে করেন না আপাতত। আপাতত যখন ওই যে যেমন টাকা বললাম আপনাকে, তারপরে যে দাড়ি টেনে টেনে বললাম না, দাড়ি টেনে টেনে ওকে আপনি এটা খেলার মতো করে করেন না। এই যে এখানে আমি 3টা দিলাম, এখানে আরো 2টা দিলে 5 হয়। তখন সে অন্তত আপনার মতো করে করুক। আপনি এটা মানে মুখে বলবেন, করাবেন আর কি। এটা ও যখন বলতে পারবে না, আপাতত সে করবে আর কি। আপনি করে করে দেখান তাকে। মানে এটা আসলে আগাতে হবে আর কি, ভাবে শুরুটা তো শুরু করতে হবে ভাইয়া। আচ্ছা, মানে এর ধরেন যে ওর তো গতদিন আপনার সাথে আমি শেয়ার করছিলাম যে ওর 2 3টা ডাক্তার দেখিয়েছি, তা বাদে এর বাইরে তেমন কোনো ইয়েতে নিয়ে যাইনি আমি। বাট এখন ওর মানে কোনটা দিয়ে শুরু করব, মানে ওর স্টার্টিংটা কিভাবে করবো আসলে, কোন বিষয়টা দিয়ে ওর সাথে আমি। মনোযোগের ক্ষেত্রে না, মানে জি জি তাকে ওর ম্যানেজমেন্টটা বলতেছেন আপনি? জি জি, না টোটাল বিষয়টাই, মানে ওকে আমি টোটাল মানে বিষয় ভাইয়া, শুরুটা করবো টোটাল কিভাবে। বিষয় হচ্ছে ভাই রুটিন রুটিন। আপনি আগে তার সারাদিনের কি কাজ করবে তাকে এটা বুঝাইতে হবে ছবি দিয়ে, একটা মাস্ট। এটা আপনি এটা আপনি ওভারলুক করতে পারবেন না, এটা আপনি ইগনোর করতে পারবেনই না। ও সকালবেলা কি কাজ করে, মানে ওর কাজ দিয়ে ওকে বুঝান ওর মনোযোগটা। ও কি করে, ও ঘুম থেকে উঠে উঠে না, ওঠার পর সে কি করবে, সে ব্রাশ করে, সে ওয়াশরুমে যায়, সে এইটাই বুঝুক না সে, মানে তার কাজটাই সে বুঝুক। এখন ওগুলো যখন ছবি তুলে লাগাই দিবেন, হ্যাঁ, তখন সে আঙ্গুল দিয়ে দেখাবে, মানে সে এখন এটাতে যাবে। এখন এখন এতটা বাজে, এখন ওর ব্রাশিং এর কাজ। এরপর সে নাস্তা খাবে, সে আঙ্গুল দিয়ে দেখাবে। ওই যে আঙ্গুল দিয়ে দেখাবে, ওইটাই তো ভাইয়া তার মনোযোগ। বুঝতে পারছেন? সে যে আঙ্গুল আচ্ছা দিয়ে আচ্ছা। দেখাবে, ওটা কিন্তু তার মনোযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ আপনি যেটা বললেন যে কি ওর দিয়ে যেটা শুরু করবেন। লাগে ও সেটা মনে করে যে পানি খাইতে গেলে পানির বোতল নিয়ে আসে, কোনো খাবার খাইতে গেলে সে খাবার কোনো একটা ঢম যদি থেকে ঢমটা হাত নিয়ে চলে আসে, নিয়ে না, হাতে দেয় এরকম। জি জি জি। এখন ওই যে আপনি বললেন না কি দিয়ে শুরু করবেন, আমি আপনার মানে পয়েন্ট ধরে কথাটা বললাম। তাকে আপনাকে অবশ্যই রুটিন দিয়ে শুরু করতে হবে। রুটিন যখন দিবেন, সে যখন সারাদিনের কাজগুলো তাকে মাথায় নিতে হবে আগে। নেওয়ার পরে তারপরে আসতেছে তার বাকি কথাগুলো। আপনার সে ধরেন আপনি তাকে ব্যায়াম করাবেন, তারপর আপনি তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবেন, তারপর তাকে আপনি একটু কিছু আঁকতে দিবেন, লিখতে দিবেন। তো প্রতিটা কিন্তু তার রুটিনের অংশ। এমনকি তাকে যদি আমরা তো ডিভাইস থেকে দূরে রাখতে বলি, তারপরে যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা টিভি টাবি দেখান, ওই টিভির কথাটাও আপনার লেখা লেখা থাকতে হবে ওখানে। তো এই প্রত্যেকটা জিনিসের সাথে সে কিন্তু শব্দও চিনবে।
শব্দ চিনবে, চিনতে চিনতে এক সময় বলবে আর কি। বলাটা তো শুরু করতে হবে, শুরুটা। তা আপনি রুটিনটা দিয়ে শুরু করুন। ওই যে রুটিনের কাজগুলো যখন বলবেন, ওই এক একটা ঘটনা, এক একটা টাইম যখন বলবেন, এক একটা টাইমে যে এক একটা কাজ, এই কাজগুলো যখন বলবেন, এগুলো সব তার জন্য নতুন কথা। তো তখন সে যখন স্টেপ বাই স্টেপ চলে আসবে সবকিছু ভাইয়া। আর আপনি চাইলে আমাদের রুটিনটা আপনাকে আমি শেয়ার করতে পারি। সেদিন দেখছিলেন আপনি রুটিনটা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ আপু, জি জি। হ্যাঁ ওই রুটিনটা কি মানে কমপ্লিট রুটিন 24 ঘন্টার রুটিন কি মানে আপনাদের কাছে বা এরকম আছে যে ওর এটার পর এটা এটার পর এটা এরকম কিছু? আচ্ছা, আমি একটু ভাই, আমি দেখি আমাদের অফিসে আছে কিনা, উনি আছে কিনা একটু দেখাতে বলি। আবিদা, তুমি কি আছো? তুমি যদি থাকো, রুটিনটা একটু দেখো তো, আমি ফোন করি। স্ক্রিন শেয়ার করতে পারছি না। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে পারা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, একটু দেখো না, চেষ্টা করো। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আমি আমারটা স্টপ করে দিচ্ছি স্ক্রিন শেয়ার। আবিদা এখন পারবে মনে হচ্ছে। এখন দেখো তো। এট এ টাইমে একজন স্ক্রিন শেয়ার করতে পারবে সম্ভবত। হ্যাঁ 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 হ্যাঁ, সম্ভবত এটাই। আমি ছিলাম তো তখন, সেজন্য। এখন মনে হয় পারবা। দেখো তো, দেখো তো, দেখো তো। অসুবিধা হলে আমাকে জানাও। হ্যাঁ হ্যাঁ, জি জি ভাই, এইটা একটু দেখেন এখানে খেয়াল করে। এখানে কিন্তু আমরা এই রুটিনটাতে সকাল থেকে রাত পর্যন্ত, এই যে ওয়ান, এখানে 1 2 করে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা 1 2 করে দিয়েছি। 1 2 করে দিয়েছি। এখান থেকে 1 2 3, সে সকালে ঘুম থেকে উঠে এসে ব্রাশ করতেছে বেসিনের সামনে, হ্যাঁ, এই যে ব্রাশ করতেছে। এরপরে সে ব্যায়াম করছে, এই যে ব্যায়াম করছে সে, এই যে ব্যালেন্স বোর্ডের উপরে সে ব্যায়াম করছে। এইভাবে আমরা প্রত্যেকটা কাজ করে, করার পরে একটু ফিনিশ বক্সটা দেখাও, ফিনিশ বক্সটা দেখাও। এই যে প্রত্যেকটা কাজ যখন শেষ হবে, একটা একটা কাজ ফিনিশ বক্সে সে ছবিগুলো ঢুকাবে। এখন যে কাজটা করবে সে ফিনিশ বক্সে ঢুকাবে। তারপরে কাজটা সে যখন করবে, এগুলো ভেলকো দিয়ে লাগানো, হ্যাঁ। এইভাবে একেবারে রাতের ঘুমানো পর্যন্ত। এই যে তুমি লাস্টে নিয়ে আসো আবিদা। এইখানে লাস্টে দেখেন, এটা হচ্ছে তার শেষ সারাদিনের কাজ। এখানে সে কিন্তু বিকালে স্ন্যাক্স খাচ্ছে, সে বাইরে গিয়ে সাইকেল চালাচ্ছে, সবকিছু আমরা এখানে দিছি। তো সবকিছু তার শেষ হওয়ার পরে সবকিছু ফিনিশ বক্সে ঢুকবে। এভাবে তার সে দেখবে, সে যখন দেখবে সে তাড়াতাড়ি বুঝবে। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? জি জি, মানে ওর ওর ছবি ছবি তুলে একটা বোর্ডে মানে মেরে দিতে হবে এরকম, তাই তো? হ্যাঁ জি জি, সিরিয়ালে সিরিয়ালে একদম রাত, সকালে ঘুম থেকে উঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত। এই যে যেমন দেখেন, সে সাইকেল চালাচ্ছে বাইরে, আমরা ওটাও দিলাম, হ্যাঁ, অর্থাৎ এটা তার বাইরে ঘুরতে যাওয়ার টাইম। তো এইগুলা প্রত্যেকটা থেকে কিন্তু আপনার মেয়ে শব্দ শিখবে, কারণ যাদের স্পিচ নেই তাদের অনেক বেশি শব্দ শিখতে হবে, নতুন নতুন শব্দ শিখতে হবে তাদেরকে। তো এই জন্য আচ্ছা, এটা এটা এইভাবে। প্রতিদিন একই টাইমে ওই কাজগুলো করতে হবে, একটা নির্দিষ্ট জি জি টাইমে ওই জি কাজগুলো জি জি করতে জি হবে, তাই জি, তো? হ্যাঁ হ্যাঁ। এবং ওইটা যখন সে বুঝে ফেলবে, সে নিজেই করবে আস্তে আস্তে, অভ্যাস হয়ে গেলে। মানে এটা হচ্ছে শুরু আর কি, আপনি যেটা শুরু বলতেছেন। তো এরপর তো তার প্রত্যেকটা স্টেপে কাজ থাকবে। এই কাজ করতে করতে কখন যে সে ইনশাল্লাহ কথা বলবে, এটা অবশ্য আপনার কাজের উপর নির্ভর করবে, আপনার কাজের উপর এবং আপনার বাচ্চার আচ্ছা লেভেলের উপর আর কি। তা আমি আশা করি বুঝাতে পেরেছি ভাইয়া। আহ জি, আর চার বুঝতে মিনিট পেরেছি। আছে। এটা কি হোয়াটসঅ্যাপে শেয়ার শেয়ার দেওয়া যায় না আপু? হ্যাঁ যাবে অবশ্যই। আপনার নাম্বারটা কি আমার কাছে ছিল? আচ্ছা, আমার এই যে নাম্বারটা আমি বলি। আপনারা সবাই লিখেন, হ্যাঁ, 01874 791434। আমাকে একটু নক দিতে হবে। আমার এখানে জি আর আপু, জি, 01874। সেভ করে রাখছি। 01874। 79, ও সবাই লিখেন, নাম্বার সবাই লিখেন, আমাকে একটু নক দিয়েন কারা কারা আছেন এখানে। জিরো ওয়ান এইট জিরো সেভেন ওয়ান এইট ফোর সেভেন 791434।
কাইন্ডলি সবাই লিখতে পারেন আমার জি নাম্বার এখানে এবং জি জি আমাকে নক দিলে আমি এটা পাঠিয়ে দেবো আর কি। আর হচ্ছে আচ্ছা 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 আচ্ছা, আর যদি সবাই লিখেন যেমন হালিমা জাহান আছেন এখানে, তারপরে ফয়সালের আম্মু মনে হয়, না এটা নাকি ফয়সাল আব্বু জানি না, চাইল্ড নেম দেখা যাচ্ছে। তারপরে রোজিনা পাতা আমাদের কোর্স নিয়েছেন। মাসুদ পারভেজ ভাইয়ের সাথে তো কথা হয়েছিল সম্ভবত আগে। হালিমা জাহান আপু আপনিও কথা বলতে পারেন। আচ্ছা আমি একটু ভিডিও দেখাই একটা, দেখাতে পারি কিনা দেখি একটু মনোযোগ বৃদ্ধির জন্য। আমি তো ব্যালেন্স বোর্ড দেখিয়েছিলাম না সেদিন, একটু ব্যালেন্স বোর্ডটা দেখেন, এটা কিন্তু মনোযোগ বাড়ানোর জন্য এগুলো কাজ করে। হ্যাঁ, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেবো আপা, দেবো আপা, দেবো আপা, দেবো। এরকম আরো মনোযোগ বৃদ্ধির জন্য আরো এরকম ভিডিও আছে আর কি। তো এগুলো আপনারা কাজে লাগাতে পারেন। যেমন এখানে একটা ভিডিও দেখাই যে আমাদের একজন থেরাপিস্ট ভাইয়া উনি করছেন। এটাকে বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু বলিয়েন, হ্যাঁ? একটু কেউ বলেন, কথাগুলো শোনা যায়? শোনা যাচ্ছে? একদম জানতে দেখা যাচ্ছে। এটা কি লিংক আছে? ওটা ঢুকে দেখবো না? একটু এটা দেখেন ছবিটা দেখা ভিডিওটা। ভিডিও তো প্লে করেন নাই, এমনি দেখা যাচ্ছে। না, চলতেছে তো ভিডিওটা। ও, ওটা তো দেখা যাচ্ছে না। ভিডিওটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না? না আপু। ও আচ্ছা আচ্ছা, না আমি আমি তো এদিক থেকে দেখতেছি। আচ্ছা, এই আপনাদের নাম্বার থাকলে আমি ভিডিওটা শেয়ার করে দিতাম আপনাদেরকে। ঠিক আছে আপা, আমরা কল দেব, নাম্বার তো রাখছিলাম, ওটাতে জি কল জি দেবো জি না জি হোয়াটসঅ্যাপ। জি জি। আচ্ছা এখন আমাদের তো আর 1 মিনিট আছে, তো এখন বিদায়ের পালা। যেহেতু রমজানের দিন, তো আপনাদেরও কাজ আছে আমাদেরও কাজ আছে, ইফতার তৈরি, ইবাদত সবকিছু। তো আমার জন্য সবাই দোয়া করবেন। কেমন লাগছে ওটা যে আমাদের পেজেও লিখতে পারেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে এবং কেমন লাগছে এটাও জানাবেন আর কি। কারো কোনো বক্তব্য আশা করি আজকে নাই, এজন্য আর আজকে আর বাড়ালাম না, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।